সারা বছরই প্রত্যেক দিনের লাঞ্চে ডালটা মোটামুটি ম্যান্ডেটরি, কিন্তু একঘেয়ে ডাল তো আর রোজ রোজ খেতে ভালো লাগে না। তাই মুখের স্বাদ বদলাতে নিয়ে এসেছি একটা অন্যরকম ডাল, যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু আর বানানোও খুব সহজ। তো তার জন্য প্রথমে আমি যতটা পরিমাণ মুগ ডাল নিলাম, ঠিক ততটা পরিমাণ নিয়ে নিলাম মসুর ডাল। এইবার ডাল দুটো খালি খোলা একটুখানি ভেজে নেব। 1.5-2 মিনিটের মতো এইভাবে ভেজে নেওয়ার পরে এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এইবার এই জলের মধ্যে ডালটাকে ভালো করে ধুয়ে এই জলটা ফেলে আরও 2-3 বার জল দিয়ে আমি আগে ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটা পুরোপুরি ধোয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। ডাল প্রেসার কুকারে সেদ্ধ না করে তোমরা কিন্তু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে খুব তাড়াতাড়ি ডাল সিদ্ধ করে নিতে পারো। আর এইভাবে সিদ্ধ করলে কিন্তু ডালের টেস্ট অনেক ভালো হয়। দেখতেই পাচ্ছ ডালটা যথেষ্ট ফুটে উঠেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল টমেটো সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। তোমরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিলাম দারচিনি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা যেটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দেব একটু গোটা জিরে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা ফুলকপি। দু থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, সাথে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এইবার এটা আরও 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে ফুলকপিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যদি এই রেসিপিটাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতার স্টেমগুলো। ধনে পাতার যে মোটা ডাঁটিগুলো থাকে সেগুলোই আমি এর মধ্যে কেটে দিয়ে দিলাম, পাতাগুলো পরে অ্যাড করব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তেজপাতাগুলো আমি উপর থেকে তুলে ফেলে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এইবার এই ডাল হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালো করে আগে ফুটিয়ে নেব। ডাল ফুটতে থাকাকালীন কিন্তু মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা, এতে ফ্লেভারটা একটু ভালো আসার জন্যই দিলাম, তোমরা নাও দিতে পারো, এটা ম্যান্ডেটরি না। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ
ঘি। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘিটা ভালোভাবে গলে যায়। রেডি হয়ে গেল আজকের মুগ মুসুর দিয়ে ফুলকপির ডাল। তোমরা কিন্তু শীতকালে লাঞ্চে এটা অবশ্যই রাখতে পারো, আর ট্রাই করে জানিও এটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।